একটি ভিডিও দেখলাম কালকে রাতে। ভিডিওটি দেখলাম যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তিনি অভিযোগ করছেন যে তারেক রহমান মধ্যরাতে উনি ভাষণ দেন এবং এতে করে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে, মানুষ সমস্যার মধ্যে ঘুমের সমস্যা হয়, মানুষ নফল নামাজ পড়তে উঠবে ফজরের টাইমে, তখন তিনি ভাষণ দেন, তাহাজ্জুদের সময় ভাষণ দেন। দলের প্রধান তারেক রহমান তিনি রাত ৩টা পর্যন্ত সমাবেশ করছেন বড় বড় মাইকে। লন্ডনের কালচার যদি আমার বাংলাদেশে অ্যাপ্লাই হয় তাহলে তো এটা একটা প্রাসঙ্গিকতা থাকে না। রাত ৮টার পরে বলা হচ্ছে মাইক ব্যবহার করা যাবে না, কিন্তু একটি দলের প্রধান তারেক রহমান তিনি রাত ৩টা পর্যন্ত সমাবেশ করছেন বড় বড় মাইকে। উনি এই অভিযোগটি করেছেন এবং উনি বলতে চেয়েছেন এবং বলেছেনও যে এটি উনি লন্ডনী কালচার। তো লন্ডনী কালচার এখানে চলবে না, এটিকে নির্বাচন কমিশনকে বলেছেন যেন এটি বারণ করা হয়, নিষেধ করা হয়। গ্রামে একজন মহিলা পুরুষ তারা রাত ৩টা বাজে তাহাজ্জুদ করতে উঠে, 2টা বাজে তারা ঘুমায়, আগে ঘুমিয়ে যায়। এছাড়া বাংলাদেশের যে কালচার, এই কালচারের বিপরীতে গিয়ে একটা তিনি দীর্ঘদিন লন্ডন ছিলেন। তো লন্ডনের কালচার যদি আমার বাংলাদেশে অ্যাপ্লাই হয় তাহলে তো এটা একটা প্রাসঙ্গিকতা থাকে না। একদিকে তিনি আমাদের কালচার নষ্ট করছেন, আরেকদিকে তিনি নির্বাচন যে আচরণ বিধি আছে সেটাও নষ্ট করছেন। এখন পর্যন্ত কোনো মিডিয়াতে নিয়ে আলাপও উঠে নাই এবং প্রশাসন থেকে এটা নিয়ে কোনো নির্দেশনা ওনাকে দেওয়া হয়নি। আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্নটা অন্যখানে। হঠাৎ করে এই যে যারা আল্লাহ খোদার নাম বলে রাজনীতি করে, নামাজ রোজা আজান, মানুষের নামাজের ব্যাঘাত, এগুলি অবশ্যই শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আমি কি আপনাকে মিস্টার জাহিদুল ইসলাম প্রশ্ন করতে পারি যে আপনাদের যে আমির হামজারা এবং মিজানুর রহমান আজহারিরা যখন ওয়াজ করেন তখন তাদের মাইকের দূরত্ব কতটুকু পর্যন্ত থাকে? একটি জায়গায় যখন ওয়াজ করেন সেই মাইকগুলো কত কিলোমিটার পর্যন্ত যায় আপনি কি জানেন না? সেই ওয়াজগুলো আমির হামজাদের ওয়াজের নামে, তাফসির কোরআন মাহফিলের নামে রাজনৈতিক বয়ান মানুষকে শুনতে রাত কয়টা পর্যন্ত আপনারা বাধ্য করেন বলেন না? সেটা কি রাত 1টা 2টা বাজে না? তো স্বাভাবিক কারণে ওই মাইকগুলো যখন চতুর্দিকে যায় সেখানে কি অসুস্থ মানুষ থাকে না? থাকে কি না? তাহলে আপনারা যদি সেটা না মানেন, আপনার জন্য যেটা বৈধ আরেকজনের জন্য সেটা অবৈধ হবে কেন? জেলাসি? তো এই জেলাসির অংশ তো আপনারা ছিলেন, বা এই কাজটুকু আপনারা মনে করে দেখেন না। 2018 সালের নির্বাচন বা তার আগের নির্বাচনের জোটের নির্বাচন ছিল, 2008-এর নির্বাচন, বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে যখন চষে বেরিয়েছে, ওইখানগুলোর এবং ভোর 3টা 4টা পর্যন্ত তখন মিটিং চলেছে, তখন আপনাদের এই বিবেক বোধ কোথায় ছিল? সেই মঞ্চগুলোতে তো আপনারাও ছিলেন। বেগম খালেদা জিয়া রাত্রে যে বক্তৃতাগুলি করতেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি বক্তৃতা শুরু করতেন বিভিন্নভাবে, চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন জায়গা থেকে। আজকে তারেক জিয়া যেরকম করছেন, বেগম খালেদা জিয়া তদ্রূপ করতেন, ওই সময় আপনারা সাথে ছিলেন। এই যে আপনাদের যে মুনাফিকি, এই দ্বিচারিতা, মানুষ সত্যিই আপনাদেরকে এখন দেখতে পাচ্ছে। দুর্ভাগ্য কি জানেন? আপনাদের এই যে দ্বিচারিতার ভাবটা, এটা বিএনপির সাথে থাকার কারণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উদারতা, আলেম ওলামাদের প্রতি ওনার যে শ্রদ্ধাবোধ এবং সমস্ত কিছু ঢেকে রাখার যে ওনার যে প্রচেষ্টা, ওই ছায়াতলে আপনারা কিন্তু বড় হয়েছেন, বড় হয়ে অনেক কিছু হয়েছেন, কিন্তু আপনাদের সামনে আসেননি, কারণ আপনারা ওনার আঁচলের নিচেই ছিলেন, মায়ার নিচে ছিলেন, ওনার দয়ার নিচেই ছিলেন। বেগম খালেদা জিয়া আলেম ওলামাদেরকে কী পরিমাণ যে শ্রদ্ধা করতেন, তাদেরকে পক্ষে থাকতেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পরে উনি বিদেশ সফর সংক্ষিপ্ত করে এসে সরাসরি উনি বক্তব্য রেখেছেন। উনি দলকে সেভাবে ডিপ্লয় করেছেন, দলের ভিন্নমত থাকার পরেও। এতটা মুনাফিকি, এতটা অকৃতজ্ঞতা আপনাদেরকে কি মানায়? কি করছেন আপনারা? আপনারা কি 12 তারিখের পরে এদেশে রাজনীতি করা লাগবে না? বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তৃতা আপনাদের পক্ষে যেভাবে বিএনপি দিয়েছে, বিএনপি দাঁড়িয়েছে, বিএনপি প্রতিষ্ঠাতা
একজন বীরুত্তম স্বাধীনতার ঘোষক হওয়ার পরেও আওয়ামী লীগের যে দুঃশাসন, বিচারের নামে যে প্রহসন, তার বিপক্ষে দাঁড়িয়ে আপনাদেরকে সেফগার্ড দিয়েছে বিএনপি এবং খালেদা জিয়া, এবং যে দলটির তখনও শীর্ষ নেতাদের একজন ছিলেন তারেক রহমান। আপনাদের খারাপ লাগে না? জিহ্বা কি কেঁপে ওঠে না? বিশ্বাস করেন, আওয়ামী লীগ যদি এখন সত্যি সত্যি বাংলাদেশে থাকতো, আপনারা কিন্তু ওই জায়গাতে এইভাবে থাকতেন না, অবশ্যই আগের জায়গায় থাকতেন। যতটা দৃশ্যমান হচ্ছেন, আপনাদের থেকে কিন্তু গন্ধ বের হচ্ছে।